আসুন আমরা হজ সম্পর্কে সামান্য কিছু ধারণা নিই। হজের বিষয় আমাদের মনে মনে প্রশ্ন হয়, আমরা নামাজ ইত্যাদি সদকা ইত্যাদি সবগুলো তো আমরা নিজ জায়গা বসেই করতে পারি, কি বলেন, পারি কি পারি না? এত কষ্ট করে হজ মক্কা শরীফে সৌদি আরবে গিয়ে আরব কান্ট্রিতে গিয়ে কেন করা লাগবে? হজের যে জায়গাটা, এই জায়গাটা এনসিপিটাতে মাফে যে সুন্দর গেলাফটা আছে ওটা আমরা সিলাই করে এটা যদি আমাদের বাংলাদেশের ঢাকা রাজধানীতে যদি নির্মাণ করি তাহলে এত টাকা তার খরচ করা লাগে না, কি বলেন, লাগে নাকি? নামাজ যেরকম বাসার বাড়িতে বসে বসে করতেছি, হজ যেরকম সদকা দান খয়রা রোজা ইত্যাদি নেক আমালগুলো নিজ নিজ জায়গাতে বসে বসে করি, হজ এটাকে কোন ঠেকাই ফেললাম যে এত দূরে গিয়ে আমাদের আদায় করতে হবে? কি বলেন, এত অপচয় করে কেন আদায় করতে হবে? এটা জায়গাটা মাফে সুন্দর করে গেলাফটা দিয়ে আমরা যদি সুতোর দিকে বেড়াই দিই আর ওই জায়গাতে তওয়াফ করলেই তো হয়, ওই জায়গাটা তওয়াফ করলেই তো কি চলে। এই নতুন ভাবে টাকা পয়সা খরচ করে 1.5 মাস 2 মাস পর্যন্ত এত কষ্ট করে আরব ভূখণ্ডে গিয়ে আমাদেরকে এই কাজটা করতে হবে কেন? এই কাজ এই জন্য করতে হবে। কেন করতে হবে? এই জায়গার কিছু খুসুসিয়ত আছে, বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্য যে খুসুসিয়ত গুলো পৃথিবীর অন্য কোনো জায়গার মধ্যে নাই। বিদায় এই আমলটা করতে গেলে আমাদেরকে ওই জায়গায় গিয়ে করতে হবে, অন্য কোনো জায়গায় গিয়ে এই আমল করা সম্ভব না। মনে থাকবে, পৃথিবীর অন্য কোনো স্থানে ওই বৈশিষ্ট্যগুলো নাই, যে বৈশিষ্ট্যগুলো সৌদি আরবের মক্কার মধ্যে আছে। এই জন্য আমাদের সারা পৃথিবীর মানুষকে ওই জায়গাতে গিয়ে ওই বৈশিষ্ট্যগুলো ওইখানে পাওয়া যায়, বিদায় আমাদেরকে ওইখানে গিয়ে ওই ইবাদতটা করা আমাদের সবার উপরে করতে হবে। অন্যথায় ইয়েমেনের বাদশাহ উনি চেষ্টা করছিলেন, আব্রাহা বাদশাহ, ইয়েমেনের বাদশাহ আব্রাহা, উনি চেষ্টা করছিলেন যে কেন মানুষ মক্কার দিকে এত বেশি ধাবিত হবে, এত বেশি আসক্ত হবে, আমি ইয়েমেনের মধ্যে মক্কার চেয়ে সুন্দর একটা ঘর নির্মাণ করে সারা পৃথিবীর মানুষকে আমার মক্কার দিকে আকৃষ্ট করব। মক্কার কয়েকজন লোক গিয়ে ওইখানে মূত্র পেশাব পায়খানা করে চলে আসছে। এখন ওনার মাথা খারাপ হয়ে গেছে। উনি বললেন, আমি এত টাকা পয়সা খরচ করে স্বর্ণ রূপা দামি দামি জিনিস ব্যবহার করে আমি এত সুন্দর করে বানাইলাম, আর এরা এখানে মলত্যাগ করে চলে গেল, এটা কেমন কথা? এই কাজ ভালো হবে না। আগে ওনাদের এটা কি করে দিতে হবে? ধ্বংস করে দিতে হবে, তারপরে মানুষ আমারটার দিকে ধাবিত হবে। তো উনি যখন ধ্বংস করার জন্য আব্রাহা বাদশাহ হাতি নিয়ে, হস্তি বাহিনী নিয়ে যখন নাকি মক্কার দিকে অগ্রসর হওয়া শুরু করলেন, তখন মক্কার যিনি কি ছিলেন, মুতওয়াল্লি ছিলেন, ওনাকে সবাই বলা বলি করতেছে, তুমি তো মসজিদের মুতওয়াল্লি, আল্লাহর ঘরের মুতওয়াল্লি, এখন আব্রাহা বাদশাহ হাজার হাজার সৈন্যবাহিনী হস্তি বাহিনী নিয়ে আসতেছে, এটা আক্রমণ করবে, তুমি এটাকে প্রতিরোধ করার চেষ্টা করো। তো উনি উত্তর কি দিয়েছিলেন? উনি বললেন, এই ঘর তো আমার না, এই ঘর তো আল্লাহ, এই ঘরের মালিক যিনি, উনি তো এই ঘরকে রক্ষা করবে, আমি কেন আমি ওই ঘরকে রক্ষা করতে যাব? আমি আমার সম্পদ রক্ষা করব, আর এই সম্পদ যার সেই ওনাকে এই জিনিসটাকে রক্ষা করবে। সেই সুবাতে যখন আসলো, আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট ফাঁকির মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহর ঘরকে কি করছিলেন? হেফাজত করছিলেন। সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীর বুকের মধ্যে সবচেয়ে প্রথম ঘর কোন ঘর? বাইতুল্লাহ। সবচেয়ে প্রথম ঘর কোন ঘর? বাইতুল্লাহ। পৃথিবীতে এই ঘরের পূর্বে কোনো ঘর নির্মাণ হয়নি। এজন্য সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা কি বললেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আমি আল্লাহ তাআলা এই ঘরের মধ্যে কিছু বৈশিষ্ট্য রাখছি। কেনই বা তোমরা এত টাকা খরচ করে, এত পরিশ্রম করে, এত কষ্ট করে, শরীর মাথার ঘাম ফাইয়ে ফেলে
এত প্রচন্ড রৌদ্রের তাপ সহ্য করে কেন এই কাজগুলো করতে যাবা? আমি তোমাদেরকে বলি এই কাজগুলো এই জন্যই করবা, কারণ এক নম্বর কারণ হলো যে আউওয়ালা বাইতিন, যে পৃথিবীর বুকে আমি এই ঘরের পূর্বে কোনো ঘর নির্মাণ করি নাই। সুবহানাল্লাহ বলেন। এই ঘর হলো পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর। এজন্য আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইতিন, ইন্না আউওয়ালা বাইত, আউওয়াল বাইত মানে বাইতুল মানে হলো ঘর, আউওয়াল মানে প্রথম, সর্বপ্রথম ঘর কোন ঘর? বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ পৃথিবীর অন্যান্য স্থলে যে সমস্ত মাসাজিদ গুলো আছে এগুলো হলো বাইতুল্লাহর একাংশ। এগুলো কিসের অংশ? বাইতুল্লাহর অংশ। তাহলে পৃথিবীর প্রথম ঘর কোন ঘর? মনে থাকবে তো? এক নম্বর বৈশিষ্ট্য। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য, এগুলো কিসের বৈশিষ্ট্য বলতেছে? কেন আমরা কষ্ট করে ওখানে যাব, এগুলো বৈশিষ্ট্য বলতেছে। এগুলো হয়তো কেউ বলে নাই, এগুলো এখান থেকে বাইরে করতেছে, বুঝেন। এক নম্বর বৈশিষ্ট্য হলো আউয়াল বাইত, প্রথম ঘর হওয়ার কারণে আমরা ওখানে যাব। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো উযিআ লিন-নাস, এটাকে মানুষ আসার জন্য নির্মাণ করা হয়েছে। এই ঘরটাকে বানানো হয়েছে মানুষ যেন আসে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর নির্মাণ করছিলেন। বাপ পুত দুইজন মিলে এই ঘরটাকে নির্মাণ করছিলেন। করার পরে ওদেরকে আদেশ করা হলো তুমি গিয়ে পাহাড়ের মধ্যে গিয়ে বলো যে যাদের সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, তারা যেন এই ঘরকে তওয়াফ করতে চলে আসে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন আল্লাহ আমি এই জায়গাতে বলবো সারা পৃথিবীর মানুষের কাছে কিভাবে আওয়াজ যাবে? তা আল্লাহ কি বলছিলেন, তোমার কাজ তো বলা, পৌঁছানোর কাজ তো আমি আল্লাহ, তোমার কাজ হলো বলে দেওয়া আর মানুষের কর্ণকুহরে এটার আওয়াজ পৌঁছে দেওয়া আর মানুষের অন্তরে বাইতুল্লাহর ভালোবাসা সৃষ্টি করা। সমস্ত মাখলুক, শুধু মানুষ না, পশু পক্ষী, গরু ছাগল হাইওয়ান, গাছ গাছালি, প্রতিটা বস্তুর অন্তরে ভালোবাসা সৃষ্টি করা, এটা তো আমি আল্লাহর জিম্মাদারি। তুমি তোমার জিম্মাদারি পূরণ করো, আমি আমার জিম্মাদারি পূরণ করবো। বিদায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি নির্মাণ করে ঘোষণা দিয়েছিলেন। কি ঘোষণা? সামনে আসতেছে। তো মানুষ যাচ্ছে কি যাচ্ছে না? কি বলেন? তো উনি কি জন্য বানাইছিলেন? মানুষ আসার জন্য। উযিআ লিন-নাস, উযিআ মানে নির্মাণ করা হলো লিন-নাসি, মানব জাতির জন্য। তাহলে কয়টা বৈশিষ্ট্য? দুইটা বৈশিষ্ট্য। এক নম্বর প্রথম ঘর, দ্বিতীয় নম্বর হলো মানুষের জন্য। তৃতীয় নম্বর উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা, এটা কোথায় অবস্থিত? মক্কার মধ্যে অবস্থিত। এটা কোথায়? মক্কাতে। এটা অন্য কোনো জায়গাতে পাওয়া যায় না। চতুর্থ নম্বর হলো মুবারাকা। চতুর্থ নম্বর কি? মুবারাকা। এটা হলো বরকতপূর্ণ একটা স্থান। যে আসবে সে বরকত লাভবান হবে, যে আসবে সে বরকতপূর্ণ হবে। কেউ বঞ্চিত হবে না, কেউ বঞ্চিত হবে না, সবাই বরকতওয়ালা হবে। এজন্য যাদের সৌভাগ্য হলো আল্লাহর ঘর দেখা, সেই পুনরায় ফিরে আসার পরে কোনো সময় কি হয় না, অনাহারে, রিজিকের কষ্টে, টাকা পয়সার অভাবে সেই কষ্ট পায় না। আল্লাহ তাআলা একটা রহমত বরকত ওনার উপর করে। সুবহানাল্লাহ। তাহলে চতুর্থ নম্বর হলো এটা কিসের ঘর? বরকতপূর্ণ স্থান। ওয়া হুদাল লিল আলামিন। পঞ্চম নম্বর হলো সারা পৃথিবীর মানব জাতির জন্য হেদায়েতের কেন্দ্রবিন্দু। সারা পৃথিবীর মানুষের জন্য এটা কি? হেদায়েতের জন্য। এটা মক্কা শরীফ, এটা হলো পথ প্রদর্শক। সারা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের কেন্দ্রবিন্দু। তাহলে কয়টা বৈশিষ্ট্য? পাঁচটা বৈশিষ্ট্য। এরপর বলতেছে আল্লাহ ফীহি আয়াতুম বায়্যিনাত, আমি আল্লাহ তাআলা এখানে এমন কিছু কুদরত রাখছি যে কুদরত গুলো অন্য কোন জায়গায় রাখি নাই। পৃথিবীর কোন স্থানে আমি এই কুদরত গুলো রাখি নাই। পৃথিবীর যত উন্নত মানের রাষ্ট্র হোক না কেন, আল্লাহর কসম মক্কা শরীফের মধ্যে যে কুদরত গুলো আছে ওই কুদরত পৃথিবীর অন্য কোন রাষ্ট্রের মধ্যে পাওয়া যায় না। সুবহানাল্লাহ। হাজীদের চেহারার দিকে দেখলে কুদরত প্রকাশ পায়, হারাম শরীফের গেলাফের দিকে দেখলে কুদরত প্রকাশ পায়, মুলতাজিমের দিকে তাকাইলে কুদরত প্রকাশ পায়, রহমত মিজাবের দিকে তাকাইলে কুদরত প্রকাশ পায়,
হাজিদের পাগলামিগুলো দেখলে কুদরত প্রকাশ পায়, সাফা মারওয়ার মধ্যে দৌড়াদৌড়ি করতে দেখলে কুদরত প্রকাশ পায়। কি বলেন, তাকে ভাই না? প্রতিটা জায়গায় জায়গায় আল্লাহ তাআলার নিদর্শন, সুবহানাল্লাহ। প্রতিটা জায়গায়, প্রতিটা স্থানে স্থানে আল্লাহ তাআলার নিদর্শন, কুদরত ওখানে প্রকাশ পায়। কেন মানুষ কাপড় চোপড় ফেলে, দুইটা কাপড় পরে পাগলের মতো ঘোরাফেরা করে? সুবহানাল্লাহ। কোটি 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 কোটিপতি একেবারে যে একেবারে শূন্য, আর যে লাখপতি কোটিপতি একই অবস্থা। তাহলে এখানে কিছু কি আছে? আল্লাহর কিছু কুদরত আছে, আল্লাহর কিছু কি আছে? কুদরত আছে। ফীহি আয়াতুম বায়্যিনাত, কিছু নিদর্শন আছে, যে নিদর্শনগুলো পৃথিবীর অন্য কোন স্থানে নাই, অন্য কোন স্থানে এগুলো করা সম্ভব নয়। মাকাম ইব্রাহিম, আল্লাহ এতগুলো আছে, আর কি কি আছে? আল্লাহ আরো বলেন এই জায়গার মধ্যে আরো বড় ধরনের একটা কুদরত আছে, নিদর্শন আছে। মাকাম ইব্রাহিম, মাকাম ইব্রাহিম, সুবহানাল্লাহ। দেখলে গুনাহ মাফ হয়। কোন জায়গা? পৃথিবীর এমন দামি আর কোন জায়গা আছে? এমন কোন দামি কোন পাথর আছে যেটা দেখলে স্পর্শ করলে গুনাহ মাফ হবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এগুলো হলো সৌভাগ্যের আলামত। বাংলাদেশে আমাদের সমাজে অনেক কোটিপতি আছে, কিন্তু কপালে দুর্ভাগা, হতভাগা, ওই ভাগ্যগুলো অর্জন করার সৌভাগ্য তাদের হয় না। আফসোস, হাজার আফসোস। অপেক্ষা করে বসে থাকে, ছেলেকে বিবাহ করায় নাই, মুখে দাড়ি গজায় নাই, দাড়ি তো এখনো সাদা হয় নাই, এখনো তো বুড়ো হয় নাই, কেন আমি হজ করতে যাব? হজ করার জন্য বুড়ো হওয়া লাগবে, কারণ ওখান থেকে আসে আমি কি করতে পারবো না? হজ নাই করতে পারবো না। কেমন ধারণা, কেমন আমাদের কালচার, কেমন আমাদের স্বভাব হলো, কেমন দেশের পরিস্থিতি পরিবেশ এরকম হলো। হজ করতে কি বুড়া হওয়া লাগবে? কি বলেন? আল্লাহ বলেন মাকাম ইব্রাহিম, এখানে একটা আরো বড় ধরনের একটা নিদর্শন। সেটা কি? মাকাম ইব্রাহিম। কেমন নিদর্শন? যখন নাকি ইব্রাহিম খলিলুল্লাহ আর ইসমাঈল জবিহুল্লাহ দুইজন মিলে খানে কাবাকে নির্মাণ করতেছিলেন, এমন সময় যখন নাকি খানে কাবা অনেক উঁচা হয়ে যাচ্ছে, খানে কাবা অনেক উঁচা হয়ে যাচ্ছে, তখন আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, আল্লাহ কিভাবে উপরের স্থানগুলো আমরা নির্মাণ করব? আল্লাহ তাআলা জান্নাত থেকে মাকাম ইব্রাহিম নামক পাথরটাকে প্রেরণ করলেন আর বললেন, হে ইব্রাহিম, তুমি এই পাথরের উপর আরোহণ করো, তোমার যদি উপরে যাওয়ার ইচ্ছা হয় তখন এই পাথর অটোমেটিকলি উপরে উঠে যাবে, আর যখন তোমার নিচে আসার ইচ্ছা হয় তখন অটোমেটিকলি নিচে চলে আসবে। সুবহানাল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বেটা ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয়জন মিলে যখন নাকি নির্মাণ করতেছিলেন, পাথর আল্লাহ তাআলার দরবারে একটা আওয়াজ দিলেন, আয় আল্লাহ, এত বড় জলিলুল কদর পয়গম্বর আপনার ঘরকে নির্মাণ করতেছে, আপনার ঘরের সৌভাগ্য অর্জন করতেছে, আমার তো একটু মনে চায় যে আপনার প্রিয় হাবিব খলিলুল্লাহ, আপনার বন্ধু, আপনার বন্ধুর পায়ের কি বলে এটাকে, পায়ের ছাপটা আমি একটু নিয়ে নিই। আল্লাহ বলেন, কেমনে নিবা? তুমি তো অনেক শক্ত পাথর। আল্লাহ, আপনি যদি আমাকে না একটু নরম করে দেন, তাহলে আমি পায়ের ছাপটা আমার বুকে ধারণ করে নিতে পারি। সেই 6,000 বছর পূর্বের ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের ছাপ আমি আর আপনি এখন যখন গ্লাসের দিয়ে তাকাই দেখি, হুবহু ওই রকমের ছাপ হই দেখি। সুবহানাল্লাহ। তাহলে পাথর কি হয়ে গেল? নরম হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন, আল্লাহ, আপনি তো আমাকে সুযোগ দিয়েছেন, আমার উপর উঠে এত কাজ করতেছে, একটু আরেকটা সুযোগ দেন যেটা আমি আপনার বন্ধুর পায়ের ছাপটা আমার বুকে ধারণ করে নিই। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে জান্নাত থেকে দুইটা জিনিস আসছে। কয়টা জিনিস? দুইটা জিনিস। কয়টা জিনিস মনে থাকবে? একটা হলো হাজারে আসওয়াদ আর একটা হলো মাকাম ইব্রাহিম। কয়টা জিনিস? একটা হলো হাজার আসওয়াদ আর একটা হলো মাকাম ইব্রাহিম। হাজার আসওয়াদকে চুমা দিলে গুনাহ মাফ হয়, শুধু চুমা দিলে না, হাতে ইশারা করলে গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পৃথিবীর এমন কোন দামি পাথর আছে, কোন রাজার রাজা যে এত দামি পাথর নির্মাণ করলো যে একটু হাতে ইশারা করবে গুনাহ মাফ হবে? আহা,
তাহলে পৃথিবীর মধ্যে সবচেয়ে জান্নাতের দুইটা জিনিস, কয়টা জিনিস? জান্নাতের বড় বড় নিয়ামত, একটা নিয়ামত হলো হাজার আসওয়াদ, আর একটা হলো মাকামে ইব্রাহিম। তাহলে ও বলতেছিলাম অন্যদিকে চলে যেতেছি। মাকাম ইব্রাহিম এটাও একটা আল্লাহ তাআলার নিদর্শন। এই জিনিসটা কি পৃথিবীর অন্য কোনো জায়গায় পাওয়া যাবে? কি বলেন, পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। এরপর আল্লাহ বলে আরেকটা বৈশিষ্ট্য, ওয়ামান দাখালাহু কানা আমিনা। আমার মক্কাতে কেন আসবা? আমার মক্কাতে এই জন্যই তোমাকে আসার জন্য বলা হয়, মান দাখালাহু, তোমাদের মধ্যে থেকে যে কেউ ব্যক্তি, যে কোনো ব্যক্তি এই হারামের হুদুদে হারামের মধ্যে প্রবেশ করবা, আমি আল্লাহ তাআলা তার নিরাপত্তার জিম্মাদারি নিয়ে নিলাম। কানা আমিনা, তোমার নিরাপত্তা আমি আল্লাহ তাআলার হাতে, তোমার আর কোনো টেনশন নেই, আর কোনো পেরেশানি নেই। দাখালাহু, ঢুকবেন, কানা আমিনা, ঢুকলে অন্যরকম একটা অনুভূতি অটোমেটিকলি সৃষ্টি হয়ে যায়। কেমন স্থান! অনেক মানুষ আমি জিজ্ঞাসা করছি, দুবাই, বুরুজ খলিফা বা বিভিন্ন দামি দামি স্থানগুলো ভ্রমণ করছে, কিন্তু এমনি ঘুরে দেখে মনে তৃপ্তি অনুভব করে না, মনে শান্তি অনুভব হয় না। আর যখন নাকি মক্কা, হুদুদে মক্কা যাওয়ার পথে অনেক দূর থেকে কলক টাওয়ারটা যখন দেখা যায় গাড়ি থেকে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর কি কুদরত! অটোমেটিকলি মানুষের অন্তর বিগলিত হয়ে যায়। যত শক্ত পাথরওয়ালা জালেম হোক না কেন, ওটা দেখার সাথে সাথে অন্তরের অবস্থা, কাইফিয়ত অন্যরকম হয়ে যায়। তো এই জন্য তো এখানে যাওয়ার জন্য বলা হয় ওমান দাখালাহু কানা আমিনা। তাহলে কয়টা বৈশিষ্ট্য? 8টা বৈশিষ্ট্য। কয়টা বৈশিষ্ট্য? 8টা বৈশিষ্ট্যের কারণে আমি আর আপনি টাকা খরচ করে মতরগম খাইয়ে ফেলে হারাম শরীফে গিয়ে এই আরকানে ইসলামের অন্যতম একটা রুকুন আদায় করতে কষ্ট করি। কয়টা বৈশিষ্ট্যের কারণে? 1 নম্বর, আউয়ালে বাইত, পৃথিবীর সর্বপ্রথম ঘর। 2 নম্বর, উজিআলিন নাস, মানব জাতির জন্য বানানো হয়েছে। 3 নম্বর, লাল্লাযী বিমক্কা, এটা মক্কা শরীফে অবস্থিত। 4 নম্বর, মুবারাকা, বরকতপূর্ণ। 5 নম্বর, সারা পৃথিবীর মানুষের হেদায়েতের কেন্দ্রবিন্দু। 6 নম্বর, ফীহি আয়াত, এখানে শুধু একটা দুইটা নিদর্শন নয়, অনেক নিদর্শন, অনেক কুদরত। সামাওয়া দূরছে, পায়ের বাড়ি দিছে, পানি উঠে গেছে। অন্য কোন স্থান এমন আছে যে জায়গায় হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়? কি বলেন, আছে নাকি? যেখানে দৌড়াদৌড়ি করলে এটা মানুষের জন্য ওয়াজিব হয়ে যাবে? কি বলেন, এরকম কোনো কিছু আছে? পৃথিবীতে কেউ কিছু করছে? এই জিনিসগুলো ওখানে পাওয়া যাবে। ওটা ওই জায়গার সাথে বৈশিষ্ট্য, ওটা ওই জায়গার সাথে খাস, অন্য কোনো জায়গাতে মাথা মারলেও কাজ হইতো না। কোটি কোটি টাকা খরচ করে যদি আপনি অন্য কোনো জায়গাতে এই সবগুলো নির্মাণ করে বুদ্ধি বিবেচনা করে এর চেয়ে দামি গ্যালার তৈরি করে, এগুলো যেগুলো এগুলো তো বানানো হয়, কি বলেন, এগুলো বানায় না, এগুলো সরকারের কিছু নির্ধারিত লোক আছে, এরা সারা বছর শুধু এই কাজটা করে, শুধু এই গ্যালারটা নির্মাণ বানায়। আমরাও এখানে যে এরকম বানাইতেছে, আমরা তার চেয়ে বেশি বুদ্ধি ইত্যাদি খাটাইয়া করলাম, এর অসুবিধা কোথায়? কি বলেন, কাজ হবে নাকি? না, এই কাজ হইতো না, ওই কাজ ওইখানের সাথে। আল্লাহ বলেন এত বৈশিষ্ট্য তোমাকে দিলাম, এরপরে আমি তোমাকে বলতেছি একটা কথা, ওয়ালিল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা করছিলেন কি, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। তুমি এই 8টা বৈশিষ্ট্য পাওয়ার পরেও যদি তোমার সামর্থ্য থাকে, ওয়ালিল্লাহি, আল্লাহর জন্য, আলান নাস, মানুষের উপরে এই কাজটা করা ফরজ। হিজ্জুল বাইত, আল্লাহর ঘরকে হজ করা, এটা ফরজ কখন? মান ইসতাতা ইলাইহি সাবিলা, যখন তুমি সামর্থ্যবান হবা, যাওয়া আসার টাকা পয়সা তোমার থাকবে, ঘরের বিবি বাচ্চাকে খাওয়ানোর পরে অতিরিক্ত যাওয়া এক টাকা পয়সা যদি তোমার থাকে, তখন তোমার উপর এই কাজটা আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। যদি এরকম যদি না হয়, তাহলে আমি তোমাকে বাধ্য করতেছি না। তুমি সামর্থ্য নেই, টাকা নেই, পয়সা নেই, আমি আল্লাহ তোমাকে সারাইয়ে দিয়ে তোমার উপর এই কাজটাকে ফরজ করে দিচ্ছি না। কেমন কথা দেখছেন? কেমন কথা! টাকা পয়সার মালিককে, তোর সম্পদের মালিককে, এগুলো দেখে কাকে দে? আমাকে দিতে দে। তা আমাকে হুকুম করতেছে, আমি টাকা দিছি, আমার টাকাগুলো নিয়ে তুমি আমার ঘরটা দেখতে আসো, এই কাজটাও আমি করতে পারি না।
এই কাজটার মধ্যে আমি টাল বাহানা করি, এই কাজটার মধ্যে আমি বুদ্ধি বিবেচনা কাটাই। তা আমার মতো হতভাগা পোড়া কপাল কে আছে বলে? এই জন্য তো আমাদেরকে বলা হয় যাদের উপর হজ ফরজ হওয়ার পরে হজ করবেন না, আল্লাহ বলেন ইনশাআ মাতা ইহুদিয়ানা ওয়া নাসরানিয়ানা, আপনি ইহুদি হয়ে মরেন, খ্রিস্টান হয়ে মরেন, আমার আপনার কিছু আসে যায় না। নাউযুবিল্লাহ, বলেন না নাউযুবিল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? কি বলেন? আল্লাহ যাদেরকে হজ ফরজ করছেন আপনি দ্রুত হজ করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। বাকি বসে থাকবেন বাসায়।